নামাজ পড়ার কি কোনো পোশাক আছে নির্দিষ্ট? টুপি ছাড়া নামাজ পড়ালে তা হবে কি? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? ব্যবসার জন্য ব্যাংক লোন নেওয়া জায়েজ আছে কিনা? মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? পায়ের পাতা খোলা থাকলে নামাজ ভেঙে যাবে কিনা? ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস নিয়মিত পড়া যাবে কিনা? চলুন তাহলে আর বিলম্ব না করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। দীপ্তিময় তারা এটি থেকে আপনি লিখেছেন, পায়ের পাতা খোলা থাকলে নামাজ ভেঙে যাবে কিনা? পায়ের টাকনুর নিচ পর্যন্ত পা ঢাকতে হবে নামাজের মধ্যে মেয়েরা, কিন্তু পায়ের পাতার অংশ ঢাকতে হবে কিনা সেটা ফুকাহের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফুকাহ সেটাকে ঢাকা আবশ্যক মনে করলে, অনেক ফুকাহ একরাম সেটাকে আবশ্যক মনে করেন না। এরপরে আফসানা ইমরোজ আপনি লিখেছেন, ফরজ সালাতের প্রথম রাকাতে আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস নিয়মিত পড়া যাবে কিনা? নিয়মিত এটা কেন করবেন? তবে আপনি এটি করলে সালাত আদায় হয়ে যাবে, সালাত আদায় না হওয়ার কোনো কারণ নেই। আয়াতুল কুরসি প্রথম রাকাতে পড়তেই পারেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাসও পড়তে পারেন, এতে নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সূরা ইখলাসকে আপনি মহব্বত করেন এবং আয়াতুল কুরসির ফজিলত আছে সেজন্য আপনি মহব্বত করেন, বাট এটাকে আপনি নিয়মিত করবেন কেন? নিয়মিত করাটা তো সুন্নাহ হতে পারে না, তবে সালাত আদায় হয়ে যাবে। আপনি রাহিম সরকার আপনি লিখেছেন, মাহমুদুল হাসান লিখেছেন, মহারণা কি সোনা গয়না দিয়ে পরিশোধ করলে হবে? হতে পারে। মহারণা আপনি যে কোনো জিনিসপত্র দিয়ে পরিশোধ করতে পারেন, এমনকি আপনি তাকে কাপড় চোপড়, মোবাইল ইত্যাদি দিলেন আপনার স্ত্রীকে, সেটা আপনি মহারণা হিসাবে দিলেন, তিনিও যদি সেটা মহারণা হিসাবে ধার্য করার পরে সম্মত থাকেন তাতে কোনো অসুবিধা নেই। আপনি ঠিক করলেন যে আমি মহারণা, ধরুন তোমাকে আমি 10টা শাড়ি দিব, 20টা শাড়ি দিব, কিংবা তোমাকে আমি একটা মোবাইল ফোন দিব, তিনিও রাজি হলেন, এটাই মহারণা, তাহলে হতে পারে। অথবা মহারণা ধার্য করা হচ্ছে নগদ অর্থই, কিন্তু পরিশোধ করার ক্ষেত্রে নগদ অর্থের বিপরীতে আপনি স্বর্ণ দিলেন, তিনি যদি সেটাই গ্রহণ করেন কোনো অসুবিধা নেই, এটি মহারণা হিসেবে গ্রহণযোগ্য হবে। মোহাম্মদ মুনতাসির আপনি লিখেছেন, এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? এশার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজর আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন। কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে, দিন হয়ে গেছে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বিতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন, যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী। অফসিয়ালময় আইডি থেকে আপনি লিখেছেন, ব্যবসার জন্য ব্যাংক লোন নেওয়া জায়েজ আছে কিনা? ব্যাংক লোন নেবেন নাকি কোনো সমিতি থেকে লোন নেবেন, না কোনো ব্যক্তি থেকে লোন নেবেন, সেটি ইস্যু নয়। ইস্যু হলো যে আপনি সুদ ভিত্তিক লোন নিচ্ছেন কিনা। সুদ ভিত্তিক বা সুদী লোন যদি নেন তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই হারাম হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ তাআলা বেচাকেনা এবং ব্যবসাকে হালাল করেছেন আর রিবা এবং সুদকে হারাম করেছেন। বিধায় সুদী লোন নেওয়া কোনো অবস্থাতে জায়েজ হবে না। প্রয়োজন আপনার ব্যবসা ছোট থাকুক, প্রয়োজন আপনার উপার্জন কম থাকুক, প্রয়োজন আপনার একটু কষ্ট হোক, তারপরও আপনি সুদী লোন অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। আর যদি ব্যাংক থেকে সুদী লোন এর ছাড়া যদি কোনো হালাল পদ্ধতিতে লোন নেওয়ার, ব্যবসার ভিত্তিতে কোনো লোন নেওয়ার সুযোগ থাকে, ধরুন আপনার কোনো আইটেম কেনা দরকার, তো ব্যাংক সেটা আপনাকে কিনে দিল এবং আপনার কাছে বিক্রি করলো ব্যাংক বেশি দামে, তারপর সেটা আপনি কিস্তিতে পরিশোধ করলেন, এরকম হলে সেটি জায়েজ হতে পারে। ইসলামী ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক কতটা আপনার কার্যকর করছে এবং কার্যক্ষেত্রে কতটা ইসলামী ব্যাংকিং করছে সেটি দেখার বিষয়। যদি সেরকম তারা করে তাহলে সেক্ষেত্রে সেটি না জায়েজ নয়, জায়েজ হতে পারে। হাসান রহমান আপনি লিখেছেন, নামাজ পড়া অবস্থায় যদি ধাতু বের হয় তাহলে এর বিধান কি হবে? নামাজ পড়া অবস্থায় যদি আপনার শরীর থেকে এরকম কিছু বের হয় তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গ হয়ে যাবে এবং পরবর্তীতে আপনি পবিত্র হয়ে পুনরায় সেই সালাত আদায় করবেন। আর যদি আপনার প্রায় এরকম বের হয় বা অনবরত বের হতে থাকে, কিংবা একটু চাপের কারণে বের হয়, বিশেষ করে অনবরত যাদের বের হতে থাকে তারা তো মাযুর, তাহলে সে সালাত অবস্থায় কন্টিনিউ করে নিয়ে যাবে। আর যদি চাপের কারণে বের হয়, কিংবা কোনো বিশেষ জল্পনার কারণে বের হয় বা কোনো কারণে বের হয়, তাহলে সেক্ষেত্রে তার সালাত নষ্ট হয়ে যাবে, যেহেতু অপবিত্র হয়ে গেছেন, এবং অপবিত্র হয়ে গেলে সালাত ভঙ্গ হয়ে যায়, যার কারণে তিনি আবার অপবিত্র হয়ে সেই সালাতকে পুনরায় আদায় করবেন। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন ওযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে, সুস্থ পা, অথচ আপনি পা জমিনে লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই 2 পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল, একটু সময়ের জন্য উঠে গেল সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। এমনি সাদ্দাম আপনি লিখেছেন, ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময় রাস্তায় কি কসর পড়তে হবে? অবশ্য একদিনের জন্য বাড়িতে যাওয়া। ঢাকা থেকে নিজের বাড়িতে চট্টগ্রামে আসার সময়
আপনি পথে অবশ্যই কসর করবেন। অর্থাৎ মুসাফির অবস্থায় আপনি সফরের পথে যখন থাকবেন তখন তো আপনি পুরো মুসাফির বিধায় আপনি কসর করবেন। আর নিজের বাড়িতে যাওয়ার পর সেখানে কোনো কসর নাই। আপনি চট্টগ্রামে আপনার নিজ বাড়ি থাকলে সেখানে গেলে আপনি পুরো নামাজ পড়বেন, সেটা একদিন থাকুন, আধা দিন থাকুন, যতক্ষণই থাকুন না কেন। এইচজিএমডি মিরাজ আলী আপনি লিখেছেন, নবী গায়েব না জানলে কিয়ামতের আলামত, দাজ্জাল আবির্ভাব এবং এ ধরনের ভবিষ্যৎবাণী কিভাবে করেছেন? ভাইয়েরা, এটা তো আমরাও বলছি এখন যে কিয়ামতের আগে এটা হবে সেটা হবে। আমরা কিভাবে বলছি? আমরা হাদিস থেকে জেনে বলছি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ থেকে জেনে বলেছেন। এটা গায়েব জানা নয়। তিনি নিজে থেকে যদি ভবিষ্যৎ সম্পর্কে সবকিছু জানতে পারতেন তাহলে সেক্ষেত্রে উহুদের যুদ্ধে তার দাঁত মোবারক শহীদ হতো না। কারণ কোন দিক থেকে আঘাত আসছে তিনি বলতে পারতেন, এবং কোন যুদ্ধে তার জয় হবে, কোন যুদ্ধে পরাজয় হবে, এগুলো সব তিনি আগাম জেনে যেতে পারতেন। ব্যাপারটি সেরকম নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আলামত সম্পর্কে, ভবিষ্যতের অনেক কিছু হবে সেগুলো সম্পর্কে জানিয়েছেন, যার কারণে সেটা তিনি আমাদেরকে বলেছেন। কোরআনেও তো আল্লাহ তাআলা অনেক কিছু বলেছেন, সেই আলোকে আমরা বলতে পারছি। আল্লাহ তাআলা বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন মুখে সেটা তার কাছে প্রেরিত ওহী। সে ওহীর আলোকে তিনি সেগুলো বলে থাকেন, যার কারণে এগুলোর কোনোটি কিন্তু আপনার স্বতন্ত্রভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে আপনার বলেছেন, এবং আপনার সেটা কি বলে তার গায়েবের ইলম থেকে বলেছেন, এরকমটি মনে করার কোনো সুযোগ নাই। এছাড়া আরাফাত আপনি লিখেছেন, নামাজ পড়ার কি কোনো পোশাক আছে নির্দিষ্ট? টুপি ছাড়া নামাজ পড়ালে তা হবে কি? দেখুন, নামাজ পড়ার জন্য নির্দিষ্ট কোনো পোশাক, টুপি পড়তে হবে এমন কোনো কথাই নেই। টুপি ছাড়া নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আমরা অনেকে টুপি পরাটা নামাজের জন্য আবশ্যক মনে করি, এটি সঠিক নয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সময় সুন্দর এবং যে পোশাক আমরা সাধারণত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে গিয়ে যাই, খুব ভালো সময় পড়ি, সেরকম পোশাক পড়তে আল্লাহ নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, তোমরা প্রত্যেক সলাতের সময় সৌন্দর্য গ্রহণ করো, শোভা গ্রহণ করো বা সুন্দর পোশাক পরিধান করো। অতএব সেই জায়গা থেকে আমরা সুন্দর এবং উত্তম পোশাক পরিধান করার চেষ্টা করব সলাতের সময়। এমন কোনো পোশাক পরবো না, ধরুন লুঙ্গি এবং গেঞ্জি পরে আপনি সালাত আদায় করলেন, যেটা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না, সেরকমটি করবেন না। তবে টুপি ছাড়া সালাত আদায় হয়ে যাবে। যদিও টুপি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পড়ে থাকতেন, সেই হিসাবে টুপি পরে সালাত আদায় করাটা ভালো। মোজার উপরে মাসের ক্ষেত্রে একদিন 1 রাত এবং 3 দিন 3 রাত বলতে কি বোঝায়? এটা দ্বারা কি 24 ঘন্টা উদ্দেশ্য? আজ দুপুরে একটা মোজার উপর মাসা শুরু করলাম, আগামীকাল দুপুর 1টা পর্যন্ত করতে পারবো? ফরহান, হ্যাঁ, আপনি ঠিক ধরতে পেরেছেন। 24 ঘন্টা এখানে বোঝানো হয়েছে, এবং আজকে দুপুরে আপনি 1টা বাজে মোজা যখন মাসা করা শুরু করবেন, তো আগামীকাল দুপুর 1টা আগ পর্যন্ত আপনি 24 ঘন্টা পর্যন্ত যতবার উজু করবেন, মোজা না খুলে আপনি মোজার উপরে মাসা করতে পারবেন। পাও ধোয়ার পরিবর্তে মোজার উপরে মাসা করলে, অর্থাৎ ভিজা হাত মোজার উপরে টেনে নিলে আপনার অজু হয়ে যাবে। এটি 24 ঘন্টার জন্য প্রযোজ্য। এর মানে হলো যখন শুরু করছেন পরদিন ঠিক ততক্ষণ পর্যন্ত কার্যকর থাকবে আপনার নিজের গন্তব্যে। আর যদি আপনি সফরে থাকেন তাহলে সেক্ষেত্রে 3 দিন 3 রাত বা 72 ঘন্টা পর্যন্ত এটি ভ্যালিডিটি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা জানলাম, শিখলাম, বুঝলাম, সেগুলো যে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং হাদিসের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।